সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠছে। এ কাজে ঢাকা মহানগর উত্তরের গোয়েন্দা পুলিশের ২-৩ জন কর্মকর্তা সহায়তা করছেন। এমনটাই অভিযোগ করেছেন গুলশান সোসাইটির নির্বাহী কমিটির সদস্য আরাফাত আসওয়াত ইসলাম। আজ শুক্রবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। বৈষম্য ছাত্র আন্দোলনের সময় পুলিশ বাহিনীকে আরাফাত উস্কে দিয়েছেন দাবি করে আওসাদ ইসলাম বলেন, আন্দোলনের সময় মোহাম্মদ আরাফাত একের পর এক বাজে মন্তব্য করেছেন। গুলি শেষ হবে না বলে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীকে উস্কে দিয়েছেন, যার ফলে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। দেশে ইন্টারনেট শাটডাউন সিদ্ধান্ত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতের কাছ থেকে এসেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন তিনি বলেন, এই আরাফাত কোনো আইন না মেনে শুধু একটি মেসেজ দিয়ে দুটি টেলিভিশন 15 মিনিটের জন্য বন্ধ করেছিলেন। কিছু হলে টেলিভিশন বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি। মঙ্গলবার 27 আগস্ট আরাফাতকে আটক করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান গণমাধ্যমকে জানান, তাদের কাছে মোহাম্মদ আরাফাতের আটকের কোনো তথ্য নেই। ডিবিতে খোঁজ নিয়েছিলেন, সেখানেও আটকের কোনো তথ্য মেলেনি।